চলো তোমাদেরকে আজকে রথের মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ বুঝতে পারছি ভিডিওটা একটু লেটে হয়ে গেল, কিন্তু তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। চলো সকাল থেকেই ব্লগটা যখন শুরু করছি, সারাদিন কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর সত্যি কথা বলতে আজকে না রথে যাওয়ার একটুও প্ল্যানিং ছিল না। কেন গেলাম শুনবে? বাবা সকাল থেকে সুমানে না বলে যাচ্ছে যে রাজাপুরে খুব সুন্দর মেলা হয়, খুব সুন্দর রথ হয়, দুটো রথ কম্পিটিশন হয়, আবার পুরো ফাঁকা মাঠে লোকে গিজগিজ করে, এত পরিমাণে লোক হয়, সবাই খুব আনন্দ নিয়ে নাচে। তারপরে কয়দিন ধরে একটা বাজনার পার্টি 3-4 দিন ধরে সুমানের রিহার্সেল করছে ওখানে বাজিয়ে বাজিয়ে। ওটা শুনে তো আরও বেশি আমার এক্সাইটেড হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য। তারপরে আবার কি বাবাকে বললাম যে হ্যাঁ বাবা আমিও যাব মেলায়, আর অবশ্যই যাব। তারপর বাবা বলল দেখ তোর বৌদিরা যায় নাকি। তারপর বৌদিদের কাছে গিয়ে ওদেরকেও বললাম যে চলো মেলায় যাব। তারপর বৌদিরা সবাই রাজি হয়ে গেছে, সবাই মিলে একসাথেই মেলায় যাওয়ার প্ল্যানিং করেছি। এখনই অধৈর্য হয়ে যেও না, সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি, তাহলে বিকেলবেলা মেলায় যাব। অবশ্যই তোমাদেরকে সারাদিনের কাজকর্ম দেখিয়ে তারপরেই তো যাব। দেখেছো তোমাদের কথা শুনে টিকটিকিও টকটক করে উঠলো। জানি তোমরা শুনতে পাওনি আমার কথার জন্য, কিন্তু সত্যি সত্যি টিকটিকি ডেকে উঠেছে। চলো আগে ফুল তুলে নিয়ে আসি। আর এই গাছ থেকে যে এত ফুল তুলে নিয়ে আসবো সেটা আমি ভাবতে পারিনি। আর বিয়ের অনেক বছর পরই এই যে এখানে এসেছি ফুল তুলতে। বিয়ের অনেক বছর বলতে আমি কি পাগল হয়ে গেছি? বিয়েই তো হয়েছে সবে 1 বছর 5 মাস। মেলায় যাব তো সেই কারণে না বেশি আশা করে রয়েছি, তাই আমি পাগল হয়ে গেছি। তারপরে এখানে চলে এসেছি জবা ফুল নিতে, কারণ আমার ফুল তুলতে এত ভালো লাগে, তাই আমি যা ফুল পাচ্ছি সব একসাথে তুলে নিচ্ছি। আর এই যে এই জবা ফুলগুলো এখন তুলে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ গাছ ভর্তি কত ফুল ফুটে রয়েছে। দাঁড়াও, এখনো কিন্তু অনেক ধরনের ফুল তোলা বাকি রয়েছে। তোমরা কিন্তু আমার ফুল তোলা দেখতে দেখতে আবার বিরক্ত হয়ে যেও না, শুধু ফুলগুলো দেখো। হ্যাঁ এটা সত্যি কথা, আর মানতেও হবে যে গ্রামে ফুল তুলতে বেরোলে নিশ্চয়ই খালি ঝুড়ি নিয়ে বাড়িতে ফিরতে হবে না, কারণ গ্রামে ফুলের গাদা, ফলের গাদা, সবজির গাদা, কাঠের গাদা, কোনটা ছেড়ে কোনটা নেবে কোনো কিছুরই অভাব নেই। এর নামই হচ্ছে গ্রাম। শহরে যারা থাকে তাদের কতই না কষ্ট করতে হয়, সব কিছু কিনতে হয়, আবার কিছু কিছু লোকের তো বাড়িতে জায়গাও থাকে না ফুল গাছ বসানোর। আর এখন আমি যেই গাছটা থেকে ফুল তুলছি না, এটার নাম হচ্ছে কাঠগোলাপ। আমি যেটুকু জানি আর কি, এর অন্য কোনো নাম আছে নাকি আমি জানি না, কিন্তু এই কাঠগোলাপ গাছ এত পরিমাণে নরম হয়, হালকা ডালটা টানা দিলেও ডাল ভেঙে যায়। সেই কারণে আমি খুবই সাবধানে ফুলগুলো তুলছি যেন ডালটা ভেঙে না যায়। আর তোমরা দেখো পুরো গাছ ভর্তি কাঠগোলাপ ফুল হয়ে রয়েছে, আর কি ভালো লাগছে দেখতে। ফুল তুললে মনে হয় কি ফুল তুলেই যাই, একটুও অফ না করি, এত পরিমাণে ভালো লাগছে। তোমরা কি প্রথম থেকে হিসাব করেছো আমি কয় ধরনের ফুল তুলেছি? যদি হিসাব করে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কেউ। তারপর এখানে এসেছি অপরাজিতা ফুল, যেটাকে সহজ ভাষায় সবাই বলে নীলকণ্ঠ। এখানে না 3 ধরনের নীলকণ্ঠ ফুল রয়েছে, কিন্তু আমি তুলেছি 4 ধরনের নীলকণ্ঠ। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো ফুল তুলে নিয়েছি এখান থেকে। আর এই বাড়ির জেঠিমার মনে হয় ফুল তোলা হয়ে গেছিলো, সেই কারণে এগুলো কুড়িয়েই নিলাম আর কি। আর এই যে এইটা এক ধরনের ফুল, ওখানে তো নীল রঙের নিয়েই ছিলাম। তো তারপরে এখানে এসেছি আবার ওই সাদা নীলকণ্ঠগুলোই তুলতে, কিন্তু এখানে সাদা নীলকণ্ঠ নিতে এসে আবার 1 পাপড়ি সাদা নীলকণ্ঠ নিয়েছি। নেওয়ার পর দেখলাম এই এত বড় লেবু বাগানে লেবু পড়ে রয়েছে, সেই কারণে আমি এই লেবুটা কুড়িয়ে নিলাম, বাড়ি গিয়ে ঠাকুরের বাসন মাজতে পারবো সেই কারণে আর কি। তারপর ওখান থেকেও একটা লেবু নিয়ে এসেছিলাম। আর আমি এখানে বসে বসে ভাবছিলাম যে এই লেবুগুলো যারা লেবু তোলে তারা কি করে তোলে, এত কাটার ভেতরে গিয়ে কি করে লেবু তোলে, সেটা ভাবছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম। তারপর বিকেলবেলা এই যে দেখো ছোট্ট রথ বেরিয়ে গেছে, আর সর্বপ্রথম বৌনি করলাম এই রথটা দিয়েই। জয় জগন্নাথ, সবাই খুব ভালো থেকো। এই রথটা দেখে তোমরা কিন্তু কেউ জয় জগন্নাথ বলতে ভুলো না, অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ বলে যেও। আর খুবই ভালো লাগছে, এরকম বাচ্চারাও কি সুন্দর রথ নিয়ে বেরিয়েছে জগন্নাথ ঠাকুরকে নিয়ে, খুব ভালো লাগছে দেখে। তারপরে আরও একটা রথ বেরিয়েছিল, 2 নম্বর রথ। তারপর ওই রথটা থেকে আবার এই এত সুন্দর প্রসাদ দিয়েছে, তাই সেই প্রসাদটা খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বড় রথ দেখতে যাব বলে।
আর এখানে আমি রেডি হয়ে গেছি। তারপরে এই যে সবাই মিলে আর বলছিলাম এই বৌদি সব থেকে বেশি সুন্দর সেজেছে, সেটা নিয়ে আমরা বলা বলি করছিলাম। আর এই যে এই পুচকুচে যাচ্ছে আর ননার কাণ্ড দেখো, ও আমি বেরোনি করলে সবসময় আমার চুল নিয়ে এরকম মেকআপ করে দেয়, সেটা নিয়ে ওকে আমি একটু বকছিলাম। তো তারপর সবাই মিলে গল্প করতে করতে বেরিয়ে পড়েছি মেলা দেখার জন্য। আর চলো এবার আস্তে আস্তে সব রথগুলোই দেখাবো। এই যে এটা হচ্ছে 3য় নম্বর রথ, সরি 3য় নম্বর রথ না, এটা 4র্থ নম্বর রথ, কারণ 3য় নম্বর রথ না আমি আর একটা দেখেছিলাম ছোট্ট পাড়া, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এটা হচ্ছে আমাদের বাজারের আর 1 নম্বর রথ, মানে 4র্থ নম্বর রথ। তারপর এটা হচ্ছে 5ম নম্বর রথ, মানে এটা রাস্তা দিয়ে যাচ্ছিল। আর তোমরা শোনো কি আনন্দ করতে করতে ওরা রথ নিয়ে যাচ্ছে। তো দেখতেই পেলে তারপর এই যে ইনি এত পরিমাণে ঘুমিয়ে যাচ্ছে, উনি ঘুমের জন্য চোখ খুলতেই পারছে না, ওনাকে দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো তোমরা যেটি হয় এটা বর্মা এরকম ডাকছো কেন? আরে ও তো আস্তে আস্তে ডাকছে, ব্যাপারটা বোঝো, ও উঠে পারবে না, পাগল আছে ওকে দেখানোর জন্য, মানে মুখে কথা বলতে পারছে না, ফেলবে না, ঘুম এসছে আর কি। ওই তো ওকে এই যে আসল জায়গায় পৌঁছে গেছি। তো তোমরা দেখতে থাকো আর কোনো কথা বলবো না, আনন্দ করো দেখে। এখন সন্ধ্যারতি হবে, রথের যে সমস্ত ভক্তকে সবাই নিচে নিয়ে চলে আসে, এখনো রথের দরকার নেই।
চুলু চুলু ঘুমাবি ঘুমা তাহলে মহিলার জন্য বৃষ্টি এসেছে এই মহিলা ভগবানের কাছে চাইছিল এখানকার ঠাকুরই দেখা যাচ্ছে না এত করে রথের দড়িটা টানাও চলো ওরা চলে যাচ্ছে চপ খেতে এসছি বাবা এই দোকানটার কথা বলছিল মা সেদিনকে গিয়ে বাবা বলছিল না চপের কথা এনাদের কথা বলছিল তারপর ওখান থেকে আর এক জায়গায় মেলা দেখে মানে ওই সামনে যেটা পড়েছিল ওই জায়গায় মেলা দেখে এই যে বাড়ি চলে এসেছি। তো টাটা, আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই।